গত তিনটি বিতর্কিত নির্বাচনে যারা প্রশ্নবিদ্ধ ভূমিকা রেখেছে তারা যেন কোনো প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে ইসিকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতের পর জার্মান রাষ্ট্রদূত বলেন, একটি বৃহত্তম গণতান্ত্রিক ইভেন্ট হতে যাচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন। মানিক শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই তফসিল। সেই ধারাবাহিকতায় ব্যস্ত সময় কাটছে ইসির। বৃহস্পতিবার সকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। প্রায় ২ ঘন্টার আলোচনায় নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা কমিশনের জনবল, প্রশাসনের নিরপেক্ষতা সহ বেশ কিছু বিষয় তুলে ধরা হয়। বৈঠক শেষে এই সিনিয়র নেতা বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, জাতির স্বার্থে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে, এটাই চায় বিএনপি। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে, যাতে বাংলাদেশের মানুষ শুধু নয়, বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে। গত ৩ নির্বাচনে দায়িত্বরত প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আপত্তি জানিয়ে ডক্টর মঈন খান বলেন, নির্বাচনে প্রায় ১০ লাখ কর্মী প্রয়োজন। এ ব্যাপারে কমিশন যেন সতর্ক সিদ্ধান্ত নেয়। ১৫ বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা ১৫ মাসে যে তারা সবকিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। এদিকে বিকেলে সিইসির সাথে বৈঠক করেছেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোর্ডসের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। পরে তিনি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন একটি বৃহত্তম গণতান্ত্রিক ইভেন্ট হতে যাচ্ছে। এই নির্বাচনে সবার অংশগ্রহণ ও জনমত প্রতিষ্ঠা পাবে বলেও প্রত্যাশা করেন তিনি। আগামী বছর বাংলাদেশে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে। ১৭৫ মিলিয়নের বেশি মানুষ এই ভোটে অংশ নেবে এবং এদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনবে। এটা শুধু এদেশের জন্য নয়, পুরো গণতান্ত্রিক বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এই দেশের জন্য একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। নানা চ্যালেঞ্জ থাকলেও নির্বাচন কমিশন দক্ষতার সাথে কাজ করছে উল্লেখ করে শুভকামনা জানান জার্মান রাষ্ট্রদূত। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।